আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আরেকটি অর্ডার কমপ্লিট করছি। মানে মোটরের সুইচ বোর্ড বলতে ডল স্টার্টার বলা যায় আর কি। এটা আমরা জানি মোটর বিভিন্নভাবে স্টার্ট করা যায়। একটা নর্মাল সুইচ দিয়েও আপনি স্টার্ট করতে পারবেন, কিন্তু ডল স্টার্টার দিয়ে যখন আপনি মোটরটি চালাবেন তখন মোটরটি কিন্তু অনেকটা সেফ এবং সুরক্ষিত থাকে। হ্যাঁ, তো এটা আমার দ্বিতীয় অর্ডার ছিল। তো এটা কমপ্লিট করছি। এখানে দেখেন 4টা তার আছে। এটা যে ওয়ান সিঙ্গেল ফেজের মোটর আর কি। তো আমি অর্ডার করছি আর কি যে ডল স্টার্টার উনি তৈরি করবে মানে সিঙ্গেল ফেজ মোটর। এখানে 2টা তার হচ্ছে আপনার ইনপুট এবং 2টা তার আউটপুট। এখানে ব্ল্যাক এবং ব্লুটা হচ্ছে ইনপুট, এবং এই যে ইয়েলো এবং রেডটা আউটপুট হিসেবে মোটরের দিকে চলে যাবে। তো এখানে ডল স্টার্টারের পাশাপাশি কিন্তু আরও কিছু ডিভাইস অ্যাড করা হয়েছে, এটা দেখতে পাবেন আপনারা। এখানে পুশ সুইচগুলো আছে। তো ভিতরে দেখেন একটা টাইমার আছে আর কি। তো ওনার মোটরটাই হচ্ছে এরকম ফাংশন করতে চেয়েছে যে 15 থেকে 20 মিনিট, যেটা উনি ফিক্স করে দিবে, অত মিনিট পরে মানে মোটরটি অফ হয়ে যাবে। হ্যাঁ, এবং আমরা কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্টর হিসেবে সিমেন্সেরটা ইউজ করছি। সিমেন্সের সাইরাস সিরিজটা খুব ভালো। হ্যাঁ, এবং এর কোয়ালিটি এবং বলতে গেলে লংজিভিটিও খুব ভালো। অনেক 3-4 বছর, চোখ বন্ধ করে 5 বছর অনায়াসে চলে যায়। হ্যাঁ, সাইরাস সিরিজটা খুবই ভালো মানের। তো যাই হোক, এটা একটু খরচও বেশি পড়ছে আমাদের। এবং যেটা টাইমার দেখতেছেন, টাইমারটা অমরনের মেড ইন জাপান অরিজিনাল। টাইমারের পাশাপাশি এখানে উনি একটা হিট ওভারলোড দিতে বলছেন। হ্যাঁ, তো আমরা এটাও অ্যাড করে দিছি। ওভারলোড রিলে আছে। যদি কখনো মোটরটি কোনো কারণে ওভার অ্যাম্পিয়ার নিতে থাকে, হ্যাঁ ওভারলোড নিতে থাকে, সেক্ষেত্রে একটা সেকেন্ড আমরা ফিক্স করে দিতে পারবো যে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, সর্বোচ্চ মানে 60 সেকেন্ড ফিক্স করা যাবে। তো একটা সেকেন্ড পরে, সময় পরে দেখা গেছে মোটরটি অফ হয়ে যাবে যদি সে ওভারলোড নেয়। কারণ আমরা জানি প্রত্যেকটা মোটর একটা ফিক্স একটা লোড টানে। ওই লোডের বেশি অতিরিক্ত লোড নেওয়া মানেই মোটরতে কোনো সমস্যা আছে। কোনো মোটরের শ্যাফটে কোনো সমস্যা হতে পারে, কোনো কারণে মোটর নাও ঘুরতে পারে। সেক্ষেত্রে মোটরটি যদি স্টপ হয়ে থাকে, জাম হয়ে থাকে, তখন কিন্তু সে ওভারলোড নিয়ে কয়েলটা পুড়ে যাবে। তাহলে কয়েল পুরানো থেকে আপনি যদি মোটরটাকে সেফ রাখতে চান, তখন এই ওভারলোড রিলেটা ইউজ করলে ভালো। হ্যাঁ, ওভারলোড রিলেটা ইউজ করার কারণে যদি কোনো কারণে মোটরটি না ঘুরতে পারে, কোনো কারণে যদি সে রানিং যে অ্যাম্পিয়ারটা থাকছে, রানিং অ্যাম্পিয়ার থেকে সে কোনো কারণে যদি অ্যাম্পিয়ার বেশি নিতে থাকে, সেক্ষেত্রে আমার মোটরটি স্টপ করে দিবে। তো এই 3টা ফাংশন এখানে ইউজ করা হয়েছে। আর ওই ভিতরে এই সাইডে একটা সুইচ আছে। এই সুইচ দিয়ে আপনি চাইলে এই টাইমারটি বন্ধ করে রাখতে পারবেন। হ্যাঁ, টাইমারটি যদি আমি না ইউজ করতে চাই, আমি যদি সরাসরি ম্যানুয়ালি ইউজ করতে চাই, তখন সে অফ করে দিতে হবে। এই সুইচটা অফ করে দিলে তখন আমাকে মোটরে ম্যানুয়ালি করে এইখানে পুশ সুইচ দিয়ে ম্যানুয়ালি স্টপ করতে হবে। হ্যাঁ, ওই পুশ সুইচের গ্রিনটা দিয়ে আপনি অন করবেন এবং রেডটা দিয়ে হচ্ছে আপনি মোটর বন্ধ করবেন। আর যদি আপনি অটো করে রাখতে চান, তাহলে এই সুইচটা অন করে দিতে হবে। অন করে দিলে যেই সময় দেওয়া থাকবে, এখানে 15 মিনিট বা 20 মিনিট যেটাই দেওয়া থাকবে, ওই সময় পরে মোটরটি অফ হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন আমরা জার্মানি সিমেন্সের ম্যাগনেটিক কন্ট্যাক্টর ইউজ করছি। এটা খুবই ভালো মানের, খুবই ভালো কোয়ালিটির। আশা করি এটা 5 বছরের কোনো সমস্যা হবে না। অন্যান্য নর্মাল যে কন্ট্রাক্টরগুলো থাকে, ওগুলো 1 বছর বা 1.5 বছর পরে দেখা যাচ্ছে নিকেল পড়ে যায়। হ্যাঁ, নিকেল পড়ে গেলে কিন্তু লুজ কানেকশন পায়, তখন খুবই সমস্যা হয় আবার চেঞ্জ করা। আর এরকম একটা ডল স্টার্টার তৈরি করাটা মানে কানেকশন দিয়ে আবার কিছুদিন পরে আবার রিপেয়ারিং করা, এগুলো খুবই হ্যাসেল। হ্যাঁ, তো তৈরি করলে ভালো করে করা উচিত। আমরা ওইভাবে করে বলেই ওনাকে বলছে এটা ভালো মানের তৈরি করে দেবো। খরচটা আমাদের একটু ভালোই পড়ছে। তো এটা আমরা আজকে একটু টেস্ট করে দেখি কীভাবে করে। আমরা আপাতত একটা লাইট দিয়ে টেস্ট করব। এখানে একটা সিরিজ বোর্ডে আমরা অলরেডি চেক করছি। এখন সরাসরি একটা লাইট দিব। এখানে এই যে ইনপুট দিয়ে এই ব্ল্যাক ওয়্যারটা দিয়ে ইনপুট কানেকশন দিয়ে রাখছি। হ্যাঁ, এবং এখানে একটি লাইট আমরা ইউজ করছি। তো আমরা অন করার পরে দেখব 20 মিনিট দেওয়া আছে টাইমার। 20 মিনিট পরে সুন্দরভাবে লাইটটি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে কানেকশন দিতেছি। দেখুন বন্ধুরা, মোটরটি অফ থাকা অবস্থায় কিন্তু এখানে এই যে পুশ সুইচটি আছে, রেড পুশ সুইচটি জ্বলতে থাকবে, মানে মোটরটি বন্ধ। হ্যাঁ, এই যে দেখেন লাইটটিও কিন্তু বন্ধ আছে। যখন আমি স্টার্ট করব গ্রিন পুশ সুইচ দিয়ে, তখন রেড লাইটটি বন্ধ হয়ে যাবে এবং গ্রিন লাইটটি জ্বলে উঠবে এবং মোটরটি চলা শুরু করবে। দেখুন বন্ধুরা, এই যে লাইটটি কিন্তু জ্বলতেছে। এবং ভিতরে যদি আমি একটু দেখতে চাই, ভিতরে কিন্তু টাইমার কিন্তু স্টার্ট হয়ে গেছে। ওই যে দেখেন, যে টাইমার রিলেটি আছে সে কিন্তু কাউন্ট করতেছে। যতটুকু সময় দেওয়া আছে ঠিক অত সময় পরে অটোমেটিক মোটরটি বন্ধ হয়ে যাবে। এবং এখানে এই যে ওভারলোড যে রিলেটি আছে, থার্মাল রিলেটি, এটাও কিন্তু অন আছে। সে অলওয়েজ চেক করতে থাকবে যে কত লোড নিতেছে। এক্সট্রা লোড নেওয়া মাত্রই সে বন্ধ করে দিবে। মানে 2টা সেফটি আছে এখানে। হ্যাঁ, এখানে থার্মাল রিলেটি, সে এখানে ওভারলোড চেক করতেছে, আবার এদিকে হচ্ছে টাইমার, সে ওই নির্দিষ্ট সময় পর ব্রেক করে দেবে। এছাড়াও আরও আদার্স সেফটি এখানে আছে, যেটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে, ডল স্টার্টারের মাধ্যমে ইউজ করা হয়েছে। এখানে কোনো কারণে যদি লুজ কানেকশন পায়, সেক্ষেত্রে কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টরটি বন্ধ করে দেয়। লুজ কানেকশন বা যদি বিদ্যুৎ চলে যায়, সেক্ষেত্রে মোটরটি অটোমেটিক বন্ধ হয়ে থাকবে। হ্যাঁ, আচ্ছা আপনাদের একটু দেখাই। কোনো কারণে যদি আমার কারেন্ট চলে যায়, সেক্ষেত্রে মোটরটি বন্ধ হয়ে থাকবে। হ্যাঁ, আবার কারেন্ট আসার পরে আবার আমাকে অন করতে হবে। যে এখানে আমি বন্ধ করে দিলাম। দেওয়ার পরে আবার দেখেন আমি বিদ্যুতের লাইন দিতেছি, কিন্তু মোটর কিন্তু অন হবে না, মানে লাইটটি অন হবে না। দেখেন, আমি কিন্তু
বিদ্যুতের কানেকশন দিলাম। হ্যাঁ, এখানে কিন্তু মোটরটি স্টপ হয়ে থাকবে। মোট কথা আমার এখানে অনেক ধরনের সেফটি ইউজ করা হয়েছে। হ্যাঁ, আপনার মোটর সুরক্ষিত থাকবে বলতে পারেন আপনি। হুম। তো আবার আমি অন করে দেখতেছি কত মিনিট সময় পর বন্ধ হয়। 20 মিনিটের একটা টাইমিং দেওয়া আছে এখানে। আমরা এটা একটু চেক করবো আরকি। আরেকটা বিষয়, এখানে যে থার্মাল রিলেটি আছে এটাও চাইলে আমি আপনাদের টেস্ট করে দেখাতে পারবো। এখানে একটা টেস্ট বাটন আছে। এই টেস্ট বাটনে ক্লিক করলে সে ব্রেক করে দিবে আরকি। হ্যাঁ, যদি টেস্ট বাটনে প্রেস করার পরে যদি 5 সেকেন্ড পর ব্রেক করবে। হ্যাঁ, পুশ করে ধরে রাখতে হবে। হোল্ড করে রাখতে হবে। তো হোল্ড করে রাখার পর যদি 5 সেকেন্ড পর যদি আমাকে ব্রেক করে দেয়, হ্যাঁ, সার্কিটটি যদি ব্রেক হয়ে যায় তার মানে হচ্ছে আমার থার্মাল রিলেটি কাজ করতেছে। আর যদি ব্রেক না হয় তাহলে থার্মাল রিলেটির কোনো সমস্যা আছে। এটাতে আমি চেক করে দেখা হয়েছে। হ্যাঁ, তো ভিডিওতে আর দেখাচ্ছি না। টেস্ট বাটনে প্রেস করার পরে 5 সেকেন্ড পর সে বন্ধ করে দেয় মোটরটি। তো সবই সুন্দরভাবে কাজ করতেছে। আপনাদের ভিডিওতে সবগুলো দেখাচ্ছি না। ঠিক আছে, ধন্যবাদ আজকের জন্য। আমরা 20 মিনিট পরে দেখি ওই টাইম মতো লাইটটি বন্ধ হয় কিনা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। মোটামুটি আমরা জানি যে সবার বাসায় কম বেশি মোটর, সাবমার্সিবল মোটর, ডিপ মোটর, বিভিন্ন ধরনের মোটর ইউজ করতে হয়, তাই না? তো আপনাদের মোটরকে সেফ রাখার জন্য এই ধরনের সেফটি ডল স্টার্টার ইউজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি শেয়ার করে দেবেন। এই তো বন্ধুরা, সম্পূর্ণ 20 মিনিট পরেই বন্ধ হয়েছে। হ্যাঁ, দেখুন যখন লাইটটি বন্ধ হয়ে গেল এবং সাথে সাথে কিন্তু এই লাইট পুশ সুইচের লাইটটি কিন্তু জ্বলতেছে, মানে মোটরটি বন্ধ বোঝাচ্ছে আর কি। সুন্দরভাবে 20 মিনিট পরেই বন্ধ হয়েছে। হ্যাঁ, তো খুবই ভালো লাগতেছে আমার প্রজেক্টটি দেখে। সব কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে। ওভারলোড প্রোটেক্টর এবং যে টাইমার, হ্যাঁ, টাইমার রিলে এবং থার্মাল রিলে 2টাই কিন্তু বন্ধ হয়ে আছে। মানে যখন বন্ধ থাকবে তখন সবই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আপনি স্টার্ট করার সাথে সাথে ওই টাইমার রিলেও কাউন্টিং শুরু করবে এবং ওভারলোড রিলেও আপনার কী বলে লোডকে চেক করতে থাকবে। হ্যাঁ, অনবরত প্রতি সেকেন্ডে সে লোডকে কন্টিনিউয়াসলি চেকিংয়ে রাখবে যে কত অ্যাম্পিয়ার নিচ্ছে। আপনি স্টার্ট দেওয়ার সাথে সাথে সব কিছু অন হবে। আবার যখন বন্ধ হয়ে যাবে মোটর তখন সব কিছু বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আমাদের দ্বিতীয় অর্ডার। ধন্যবাদ সবাইকে।